सोचा है इस देश में सबसे सस्ता क्या है? তেলাপোকার কাছে এক প্রকার মাথা নত করতে বাধ্য হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন ধরেই ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছে ককরোচ জনতা পার্টি। লাখ লাখ তরুণ যে দলে যোগ দিয়ে আওয়াজ তুলছেন মোদীর বিরুদ্ধে। এতদিন বিদেশে বসে আন্দোলন হলেও এবার দেশে ফিরছেন এই পার্টির নেতা দীপক। দেশে ফিরে মোদীর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন। डिसाइडेड टू कम बैक टू इंडिया। यस, मैं अपने देश अपने घर इंडिया वापस आ रहा हूँ एजुकेशन मिनिस्टर धर्मेंद्र प्रधान का रेजिग्नेशन मांगने के लिए। অভিজিৎ দীপক ঘোষণা দিয়েছেন তিনি আগামী 6 জুন দেশে ফিরে প্রশ্নপত্র কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করবেন, যা নিয়ে ভারত জুড়ে আন্দোলন ছড়িয়ে দিয়ে মোদীরও পদত্যাগের দাবিও তুলেছেন তিনি। কয়েকদিন আগে ভারতের তরুণদের অলস আর তেলাপোকা বলে কটাক্ষ করে ভারতের প্রধান বিচারপতি। তারপরেই অভিজিৎ ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টির, আর এতে যোগ দেয় লাখ লাখ তরুণ। এখন অভিজিতের এই আন্দোলনে সমর্থন দিচ্ছে বড় বড় রাজনৈতিক দল। এরই মধ্যে তেলাপোকা জনতা পার্টির এই আন্দোলন ভারতে ছড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন ধরে ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলছে আন্দোলন। তামিলে থালাপতি, পশ্চিমে মমতা, দিল্লিতে আম আদম পার্টি, গুজরাটে কৃষক আন্দোলন, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ। আর এতেই মোদীর মসনদ যেন দুলে উঠেছে। অনেকেই বলছেন ভারতে জেনজির বিক্ষোভের পতনও ঘটতে পারে মোদী সরকারের।